সকলকে ইম্মানুয়েল প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের নির্ধারিত বাইবেল পথ যাত্রা পুস্তক 30 অধ্যায় 1 থেকে 16 পদ। ঈশ্বর মোশেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ দেন। প্রথমত ধূপবেদী নির্মাণের নির্দেশ 1 থেকে 10 পদ এবং দ্বিতীয়ত প্রায়শ্চিতের অর্থ বা মুক্তিপণ সম্পর্কে নির্দেশ দেন 11 থেকে 16 পদে। এই দুটি বিষয় আমাদের শেখায় যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে প্রার্থনা, পবিত্রতা এবং খ্রিস্টের মাধ্যমে প্রাপ্ত দুটি মুক্তির কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা এই অংশ থেকে 3টি শিক্ষা গ্রহণ করব। 1. প্রার্থনা ঈশ্বরের কাছে সুগন্ধি ধূপের মতো 1 থেকে 10 পদে ঈশ্বর মোশেকে বলেন পবিত্র স্থানে একটি সোনার ধূপবেদী তৈরি করতে হয়, যেখানে প্রতিদিন সকাল ও সন্ধ্যা সুগন্ধি ধূপ জ্বালানো হতো। ধূপের সুগন্ধ যেমন উপরে উঠে যেত, তেমনি আমাদের অতিরিক্ত প্রার্থনাও ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। প্রার্থনা কেবল প্রয়োজনে সময় করার বিষয় নয়, এটি প্রতিদিনের জীবনযাপনের অংশ। যেমন যাজক নিয়মিত ধূপ দিতেন, তেমনি আমাদের প্রতিদিন ঈশ্বরের সঙ্গে সময় কাটানো উচিত। বাস্তব জীবনেও মাঝে মাঝে প্রতিদিন কিছু সময় প্রার্থনা ও বাইবেল পাঠের জন্য আলাদা রাখুন। ঈশ্বর আমাদের কণ্ঠে শুনতে আনন্দ পান। 2. পবিত্রতা ছাড়া ঈশ্বরের উপাসনা গ্রহণযোগ্য নয়। 7 থেকে 10 পদ। ঈশ্বর স্পষ্টভাবে বলেছিলেন ধূপ বেদিতে অন্য কোনো ধরনের ধূপ ও উৎসর্গ বা বলি দেওয়া যাবে না। বছরে একবার প্রায়শ্চিত রক্ত দিয়ে এটিকে সূচি করা হতো। এর অর্থ হলো ঈশ্বর যেভাবে উপাসনা চান, যেভাবে তার কাছে আসতে হবে। আজ আমরা যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে ঈশ্বরের কাছে আসার সুযোগ পেয়েছি, তাই আমাদের হৃদয় পবিত্র হওয়া উচিত। শুধু মুখে প্রার্থনা নয়, হৃদয়ে অনুতাপ ও জীবনের সততা এবং ঈশ্বরের প্রতি বাধ্যতা থাকতে হবে। 3. ঈশ্বরের চোখে প্রত্যেকটি বিশ্বাসী মূল্য সমান। 11 থেকে 16 পদ। জনগণনায় করা হলো যে প্রত্যেক ইসরায়েল একক পরিমাণে প্রায়শ্চিত অর্থাৎ দিতে হতো। ধনী ব্যক্তি বেশি দিতে পারত না, গরিব কম দিতেও পারত না। এটি একটি গভীর সত্য প্রকাশ করে, ঈশ্বরের দৃষ্টিতে প্রত্যেক মানুষের মূল্য সমান। আজও আমরা ধন সম্পদ, শিক্ষা বা সামাজিক অবস্থা দিয়ে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হই না। আমরা সবাই একইভাবে যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে মুক্তি লাভ করি। ঈশ্বর কারোর প্রতি পক্ষপাত করে না। মনোনীত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সকলের ঈশ্বরের সন্তান, তাই আমাদেরও একে অপরের সম্মান করতে হবে। আজ পাঠ থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। আমাদের প্রার্থনা যেমন প্রতিদিন ঈশ্বরের কাছে সুগন্ধি ধূপের মতো ওঠে। পবিত্র হৃদয় অনুতাপ ছাড়া প্রাকৃতিক উপাসনা সম্ভব নয়। ঈশ্বরের চোখে প্রত্যেক বিশ্বাসী মূল্য সমান, কারণ আমরা সবাই খ্রিস্টের রক্তের দ্বারা মুক্তি পেয়েছি। আজ আমরা নিজেকে প্রশ্ন করি, আমার প্রার্থনার জীবন কেমন? আমি কি পবিত্র হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসি? আমি কি অন্যের বিশ্বাসী ঈশ্বরের দৃষ্টিতে সমান মূল্যবান মনে করি? আসুন আমরা প্রতিদিন এমন জীবনযাপন করি যাতে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে সুগন্ধি ধূপের মতো গ্রহণযোগ্য হয় এবং আমরা খ্রিস্টের মাধ্যমে প্রাপ্ত মুক্তির জন্য কৃতজ্ঞ হৃদয় জীবন কাটাই। পবিত্র বাক্যর মধ্য দিয়ে আমাদের জীবন আশীর্বাদের দান করুক। আমিন।